তো দর্শক, এই যে আমরা চলে আসছি পার্ট 2 নিয়ে গাজীপুরের মেলা। তো আমরা এই যে বাইকে যাচ্ছি, তো পর্যায়ক্রমে আমরা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলেন আপনারা আমাদের সাথে। তো মানুষ আর মানুষ। এতক্ষণ পর আমরা মেন সড়ক দিয়ে অনেক কষ্টে ঢুকতে পারছি মেলার সামনে। এখন আমরা মেলা পাই নাই, তবে এখন থেকে যত পরিমাণ মানুষের চাপ আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা তো মাথায় নষ্ট। তার উপর গত রাতে বৃষ্টি হওয়ার কারণে দু সাইডে বৃষ্টির পানি জমছিল, যার কারণে মেন রাস্তা দিয়ে ছাড়া যাওয়ার কোনো অপশানই নেই। তো আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম, যেহেতু গাড়িতে যাচ্ছিলাম আর অনেক মানুষজন, তো দেখে শুনে আমাদের যাইতে হচ্ছিল। আর যেহেতু আমি একটু ভিডিও করতেছিলাম, তো ওই জন্য আরেকটু ধীরে যাইতে হচ্ছিল। তো আশা করি আজকে ব্লগটা যথেষ্ট ভালো লাগবে আপনাদের। আর আমরা প্রত্যেকটা পয়েন্ট ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো যতটুকু পারি। এবং একটা জায়গা তো আর পুরা কভারেজ করা বা শ্যুট করা সম্ভব না। তো মেন পয়েন্ট, মেন জায়গা এবং যতটুকু আমরা আমাদের মতন করে সুন্দরভাবে শ্যুট করতে পারছি, আশা করি ভালো লাগবে। তো আমরা এখনও মেলায় ঢুকতেই পারি নাই, যেহেতু আমাদের নওগাঁ জেলার সবথেকে বড় সনাতন ধর্মীদের শ্মশানের কালী মেলা, বা এটা পাঠাঘাটা মেলাও বলে, আবার কেউ চৈত্র সংক্রান্ত মেলাও বলে। তো আমরা যাচ্ছিলাম, আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড জনগণ হাটে যাচ্ছে। হয়তো ওনারা ভোর রাতে শুরু হয়েছিল যে মেলাটার পাঠা বলি, তো হয়তো ওনারা এটা দেখে যাচ্ছে বা দিয়ে যাচ্ছে বা পূজা দিয়ে যাচ্ছে। সবার হাতে বড় বড় ওনাদের অস্ত্র দেখতে পাচ্ছিলাম, অস্ত্র বলতে দেশীয় অস্ত্র আর কি, হয়তো মেলা থেকে কিনতেও পারে। তো যাই হোক, মেলাটা শুরু হয়েছে আগামীকাল থেকে, আর আজকে সারাদিন চলবে ফুল মেলা এবং রাতেও চলবে। তো সেভাবেই হয়তো প্রস্তুতি নিয়েই সবাই যাচ্ছিলো। তো আমরা চারিটানে দেখতেছিলাম আর যাচ্ছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আসছে, বিভিন্ন রকম খাবার থেকে শুরু করে প্রত্যেকটা। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই ঢুকেই তরমুজের দোকান দেখা যায়। অনেক রকমের খাবার দোকান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ মানুষের ভিড় যে আমি আমার বন্ধু বলতেছিলাম যে একটু দেখে শুনে যা, একটু তাড়াতাড়ি করে যা। আমরা তো মানে মেলায় ঢুকতেই পারলাম না। ও বলতেছিল তুই ডানে বামে দেখ, অনেক দোকান, আমরা তো হয়তো এগুলো নামতে পারবো না, তবে পর্যায়ক্রমে তুই এগুলো আস্তে আস্তে শ্যুট নি। তা আমিও চুপচাপ আমার মতন করে ডানে বামে সব শ্যুট নিচ্ছিলাম। আর এত পরিমাণ মানুষ থাকার কারণে ওইভাবে যাওয়া যাচ্ছিল না। তো এই যে দেখা যাচ্ছে মাটির বিভিন্ন আসবাবপত্র, আবার আমার এই সাইডে দেখা যাচ্ছিল যে হরেক রকমের মাটিরই রং করা জিনিস, যেটা আমরা মাটির ব্যাঙ, খেলনা, পুতুল এইসব জাতীয়। আর এত পরিমাণ মানুষের যে ভিড়, যা বলার কিছু নাই। আর আমরা তারপর মেন পয়েন্ট থেকে আস্তে 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 যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা মেন রাস্তা দিয়ে মেলার দক্ষিণ সাইডে, অর্থাৎ শেষ প্রান্তে শুরুর প্রান্তে আমরা যাচ্ছিলাম। শেষ থেকে আমরা শ্যুট নিব ভাবছিলাম, তো ওইভাবে যাওয়া। তো কি আর করা, ওইভাবে ধীরে 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 আমাদের যাইতে হচ্ছিল, যেহেতু আমরা বাইক নিয়েই ঢুকতেছিলাম। অত দূর তো আর হাটে যাওয়া সম্ভব না। তো যার কারণে আমাদেরকে ওইভাবে দেখে শুনে ধীরে সুস্থে যাইতে হচ্ছিল। তো হয়তো আজকের ব্লগটি একটু লম্বা। প্রচন্ড মানুষ একদম মানে ঢোকাই যাচ্ছে না। তো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা পয়েন্টে নিয়ে যাব, যতটুকু পারি আমরা চেষ্টা করব। ঝিলিমিলি বেলুন, যেটা মেন পয়েন্ট, সনাতন ধর্মাবলীদের মেন মেলা আজকে, এটা চৈত্র মাসের আজকে 30। এই যে সামনে এটা হচ্ছে মেন মন্দির এবং মেন, যদিও আমি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম। এই যে এটা হচ্ছে মেন মন্দির এবং মেলার মেন পয়েন্ট। মন্দিরের দ্বিতীয় গেট পার হয়ে আমরা প্রথম গেটের দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো তার জন্য একটু আমাদের আরেকটু ঘুরে সামনের রাস্তা দিয়ে যাইতে হচ্ছিল। তো করার কোনো কিছুই ছিল না, এত পরিমাণ মানুষজনের ভিড়, এবং যেহেতু ওই দিক থেকে বাইক নিয়ে যাওয়া যাচ্ছিল না, তো আমরা একটু সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এবং এত পরিমাণ মানুষজন থাকার কারণে আমরা সেভাবে যাইতেও পারতেছিলাম, যেহেতু এটা সনাতন ধর্মাবলীর মেলা। তো এখানে প্রচণ্ড মানুষ, এবং শুধু যে হিন্দু ধর্মাবলীতে আছে তা না, অনেক ধর্মেরই মানুষ গেছে, যেমন আমরাও গেছি শ্যুট নেওয়ার জন্য। তো যাই হোক, আমরা বিকল্প রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে গেলাম, এবং রাস্তা দিয়ে এখন যাচ্ছি। আমরা এখনও মেন মেলায় প্রবেশই করতে পারিনি। তো আজকে ব্লগটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। যেহেতু গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী মেলা এবং আমাদের এলাকার মেলা, যারা যারা ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর যারা যারা গেছিলেন মেলায় অবশ্যই জানাবেন।
তো আমরা সব দোকানগুলো পাশ কাটিয়ে একটু একটু করে সামনের দিকে যাচ্ছিলাম, আর একটা নির্দিষ্ট জায়গা দেখতেছিলাম যে এই জায়গা থেকে যাওয়া যায়। যে এই যে আমরা যেখানে বাইকটা থামালাম ওইটা হচ্ছে বাঁশের বিভিন্ন রকমের জিনিসপত্র। তো একদিনা বা দুই দিনা মেলা যে এত পরিমাণ বড় হবে, যারা যাবেন তারাই জানেন। আর যারা হয়তো এই যে আমরা চলে আসছি, তো এই যে পর্যায়ক্রমে আমরা ভিতরে ঢুকতেছি। তো আমরা ভিতরে ঢুকে ঢুকে আপনাদেরকে দেখাবো দোকান। এদিকে যত দোকান দেখা যায় সব কাপড়ের, এটা বিভিন্ন প্রতিমা টতিমার দোকান মানুষজন দেখা যায়। এটা হচ্ছে এই যে শোপিসের দোকান। এটা হচ্ছে বিভিন্ন ওই যে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন দোকান। মালিক আপনি হতে পারবেন না, চারটি রোগ ভালো হবে, যেমন তো ফাইনালি আমরা মেলার লাস্ট প্রান্ত থেকে এবার যাত্রা শুরু করলাম। তো প্রথম অবস্থায় কসমেটিকের দোকান দেখা যাচ্ছিল, বিভিন্ন ধরনের কসমেটিক, তারপর হচ্ছে আপনার বিভিন্ন খেলনা, চশমা, এইসব দোকান দিয়েই শুরু। তো আমরা এই সাইড দিয়ে যাচ্ছিলাম, তো মানুষজন আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন, তারপরে এই যে ছোট ছোট খেলনার দোকান যেটা মাটিতে বসছে, বা কোনো কোনো বড় বড় দোকান যেটা একদম ভালোভাবে গ্যালারিভাবে সাজাইছে। তো আমরা একটু একটু করে দেখতেছিলাম আর একটু একটু করে সামনে যাচ্ছিলাম, যেহেতু অনেক মানুষ ছিল আর সবাইকে আমরা ভিডিওতে নিয়ে আসতে চাচ্ছি না, বা আননোন পার্সনকে নিয়ে আসাটা কেমন দেখায়। তো যতটুকু আমরা সেপে ভিডিও করতে পারছি বা চাইছি, ঠিক ওইভাবে একটু একটু করে আমরা পার হয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যতটুকু না করলেই না। তো এই যে ফাইনালি আমরা এবার চলে আসছি মিষ্টির দোকানের সাইডে, মন্দিরের আশেপাশে, যেটা প্রধান বা মেন আকর্ষণ, বা যেটার জন্য আজকে মেলাটা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ মানুষজন এবং এত পরিমাণ এখানে ওনারা দেখাচ্ছেন প্রতিমা বা বিভিন্ন কিছু থাকার কারণে আমি কাছে যাই নাই, দূর থেকে যত দূর পারছি শ্যুট নেওয়ার চেষ্টা করছি। অনেকজন মানুষ যা শুনলাম মনে হয় তাদের ধর্ম অনুযায়ী যতটুকু পারে তারা দেখছে। আমরা পর্যায়ক্রমে সব দিকে ঘুরতেছি, আমাদের কোনো সমস্যা নাই, আমরা লোকাল বয়েস। এটা হচ্ছে মিষ্টি হাটি, এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে। তো এখানে এমন কোনো দোকান নাই যে নেই, পর্যায়ক্রমে সকল দোকান সকল অনেক কিছু আছে, আর মহিলা মানুষে ভরপুর। এটা মন্দিরের দ্বিতীয় গেটের দিকে, এটা আমাদের যাচ্ছি, এদিক থেকে মানুষজন বিভিন্ন মানুষজন পর্যায়ক্রমে যাচ্ছে। এটা হচ্ছে মাটি হাড়ি, যত মাটির জিনিসপত্র বলেন এই জায়গায় সব পাওয়া যায়। বিভিন্ন ধরনের শিলা বলেন, মটকি বলেন, এই যে অনেক প্রজাতির, মানে মাটির যতটুকু জিনিস বলেন আপনার সকল কিছু আছে। এই মদার, এই যে বিশেষ স্পেশাল জিনিস নিয়ে কি করবো। এটা হচ্ছে ফুচকা পট্টি, ফুচকা সব জায়গায় থাকে, এটা কমন ব্যাপার। এই যে বিভিন্ন ধরনের খেলনা দোকান পার হয়ে যায়, নাগরদোলা। আমার বন্ধু বলতেছিল উঠলে ওঠ, একটু নাগরদোলা ওঠ। আমি বললাম না বাবা, নাম শখ নেই। এই যে তাল পাখার পাখা পাখা কাকা, এলা কেমন কি রেট, কেমন কি এক রেট না দামাদামি করা যাবে? দামাদামি করা যাবে?
এখানে যদি পাখা নিতে চান, বিভিন্ন ধরনের হাত পাখা, বিভিন্ন ধরনের পাখা, আপনার কাপড়ের পাখা বলেন, বাঁশের পাখা বলেন, সকল প্রজাতির। শুধু এটা হচ্ছে পাকাহাটি, অনেক রকমের পাকাহাটি। আমরা হাটে 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 যাচ্ছি। এই যে আমরা চলে আসছি এবার লোহাপট্টি, অবশ্যই দেখবো আমরা। তো বিভিন্ন ধরনের দা আছে, বডি আছে, অনেক কিছু আছে। টাকা বড় বড় আছে নাই? আচ্ছা, কোন জায়গায় পাওয়া যাবে? এটা একটা কথা। এই যে বেলুন আছে, শহরের লোকেরা বেলুন খুঁজে, কিন্তু এই যে এখানে সবকিছু আছে। বিভিন্ন ধরনের জিনিসপত্র, এমন কোন জিনিস নাই পাওয়া যায়। তো মাথার উপরে যে চট বাড়ি খাই। তো আমরা লোহাটির শেষে চলে আসলাম এই যে বিভিন্ন খেলনা মেলার দোকানে। এই যে ব্রিটিশ আমলের যে ছোটবেলার যে টাক পাওয়া যাইতো, এই যে টাক, এই যে চাচা বানাচ্ছে অনেক বছর পরে পাওয়া গেলে। এই যে টাক, এই যে রকমারি বেলুন, এই যে সেই ছোটবেলার বেলুন, মানে এই যে কাঠের বিভিন্ন রকমের জিনিস আছে। তবে ছোটবেলার একটা জিনিস পাইছি, চলেন আপনাদের আমি দেখাই। এই যে করকরি ছোটবেলায় আগে পাওয়া যাইতো, এই যে সুন্দর জিনিস, এই যে কাকার এখানে কোনো কিছু পাওয়া যাচ্ছে। এগুলা প্রাইস কেমন কাকা? পর্যায়ক্রমে এটা সবই পাওয়া যায়। এটা হচ্ছে কাঠপট্টি। এই যে আপনার কাঠের এমন কোনো কিছু নাই যে পাওয়া যায় না, কাঠের মধ্যে কোনো সবই পাওয়া যায়। এত বড় একদিনের 2 দিনের মেলা, যেটা আপনারা মনে করেন যে ভিডিও চিত্র সকল কিছু দেখানো অসম্ভব। তারপর আমরা যতটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রাচীন কালের একটা জিনিস পাওয়া যায়, এই যে হাতে গোড়া মুরব্বা, এই যে সুন্দর করে সবই পাওয়া যায়। এই যে এটা হচ্ছে অনেক সুন্দর। এই যে আমাদের মির্জা, কি আপনার কি পূজাটার আরাধনা শেষ? চলবে। আচ্ছা, তো ফাইনালি এই যে আমরা যাচ্ছি, যতটুকু পারলাম আপনাদের দেখালাম। তো এখানে একটু মানে চিংড়ি মাছের গন্ধ না, এটা হচ্ছে বাঁশের জিনিসপত্র। এই সাইডটা হচ্ছে বাঁশ আর বাঁশ। আমরা এত দূর আর যাচ্ছি না, পর্যায়ক্রমে বাঁশের সকল কিছু পাওয়া যায়। আসো, আরো ভালো ভালো আছে। আসো ফাইনালি আমরা যতদূর পারছি আপনাদেরকে দেখালাম। মোটামুটি এক প্রান্ত শেষ করছি আমরা, করে আবার বাইকে উঠলাম। এতটা হাঁটা সহ্য হচ্ছিল না আমার, একদম বাজে অবস্থার, এত পরিমাণ গরম আর ধূপের গন্ধ, খুব একটা ভালো লাগতেছিল না। তো ফাইনালি আবার বাইকে উঠলাম, উঠে ক্যামেরাটা চালু করে উপরে মাথার উপর ধরে আসি এবং পর্যায়ক্রমে আমি যাচ্ছি এবং ডানে বামে দেখতেছি। ক্যামেরা যা শ্যুট হয় হোক, আমি মানে বোরিং ফিল করতেছিলাম। তো যাই হোক, সামনের দিকে চলে আসলাম আস্তে আস্তে করে।
তো গাইস ফাইনালি যতদূর পারছি আমি আপনাদেরকে আমার মতন করে দেখানোর চেষ্টা করছি। হয়তো কোনো কিছু মিসিং হইতে পারে বা অনেক কিছু মিস হয়েছে বা হয়তো অনেক কিছু ক্যামেরার সামনে নিয়ে আসতে চাইনি, হঠাৎ করে কেউ চলে আসছেন, তো আন্তরিকভাবে দুঃখিত। তো যতদূর পারছি আমি আমার মতন করে দেখাইছি। তো যাই হোক, পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো স্থানে নিয়ে যাব অথবা নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।